আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে অ্যাপেলের বেনিফিট নিয়ে কিছু কথা বলবো। আমরা স্পেশালি যখন ডায়েট অ্যাডভাইস করি বা সাজেস্ট করি তখন অ্যাপেল খেতে বলি। তো একটা আপেলের অনেক উপকারিতা আছে। তো আসলে জানা উচিত, জানলে আমাদের এগুলো খেতে আগ্রহ জন্মাবে এবং আমরা জেনে আসলে গ্রহণ করা উচিত। তো অ্যাপেল নিয়ে প্রবাদ বাক্য আছে যে বলা আছে যে অ্যান অ্যাপেল এ ডে হেল্পস কিপ দ্য ডক্টর অ্যাওয়ে, মানে একটা অ্যাপেল আপনার ডাক্তার থেকে আপনাকে দূরে রাখবে। তো এটা আসলেই সত্য কথা যে আপনার সঠিকভাবে যদি রেগুলার আপেল খাওয়া যায় বা সুস্থ অন্যান্য বিষয়গুলোর সাথে মেনটেন করা যায় তাহলে আপনি আসলে ডাক্তার থেকে দূরে থাকবেন। তো একটা মিডিয়াম সাইজের আপেলে যে 100 থেকে 150 গ্রাম যদি আমি ওয়েট ধরি একটা মিডিয়াম সাইজ আপেল, তাহলে এর মধ্যে কী কী উপাদান আছে? এর মধ্যে 95 ক্যালোরি আছে, ক্যালোরি খুব বেশি না, সুতরাং এখানে ওয়েট রিডাকশানে এটা হেল্প করে। কোনো প্রোটিন নাই, কোনো ফ্যাট নাই, বাট 25 গ্রাম কার্বোহাইড্রেট আছে। বাট এর মধ্যে 25 গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে 4 গ্রাম আছে ফাইবারের মধ্যে দুই রকম ফাইবারই আছে, সোলেবল ইনসোলেবল দুই রকম ফাইবার আছে। এছাড়া 8 মিলিগ্রাম ভিটামিন সি আছে, 98 ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট আছে ভিটামিন এ, এবং 198 মিলিগ্রামের মতো আছে পটাশিয়াম। এবং পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশার এবং ইনসুলিন মেনটেনেন্সের জন্য দুইটি দরকার। এছাড়া টোটাল অ্যাপেলে 85% হচ্ছে ওয়াটার, এবং এটার প্রচুর ফাইবার আছে এবং এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ এটা প্রায় নিয়ার অ্যাবাউট 30 to 35 এরকম গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ স্লো গ্লুকোজ রিলিজ করে। সো এটা ডায়াবেটিক রোগীদের জন্য খুব ইম্পর্টেন্ট, ওয়েট রিডাকশন ইম্পর্টেন্ট। এছাড়া ফ্ল্যাভিনয়েড এবং ফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আসলে ইমিউন সিস্টেমকে বুস্ট আপে সাহায্য করে। এখন হচ্ছে আমরা দেখি যে হেলথ বেনিফিটগুলো কী কী, ধারাবাহিকভাবে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে প্রথম যে বেনিফিটটা আমি বলতে চাই সেটা হচ্ছে এটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার কমায়। এই দুইটার কমানোর মাধ্যমে এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হার্ট এবং ব্লাড ভেসেলের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং ব্লাড ভেসেলের যে ডিজিজগুলো, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো প্রিভেন্ট করে। কারণ এর মধ্যে সোলেবল যে ফাইবার আছে সেটা পানির সাথে মিক্সড হয়ে একটা জেলের মতো তৈরি করে, এবং যেটা কোলেস্টেরল অ্যাবজর্পশনে, মানে আমরা খাবারের সাথে যে কোলেস্টেরলটা যায় সেটা বডি থেকে মানে গাট থেকে ব্লাডে আসতে বাধা প্রদান করে, এই জেল লাইক যে ফর্মেশনটা তৈরি করে। এছাড়া ব্লাড ভেসেলের যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যে ব্লাড ভেসেলগুলো ন্যারো হয়ে যায় বা এখানে প্লাক ফর্মেশন হয়, সেটা প্রিভেন্ট করে। স্ট্রোকের ঝুঁকি কমায়। ক্ষতিকারক যে কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং টিজি কমাতে সাহায্য করে। এরপরে যে বেনিফিটটা বলবো সেটা হচ্ছে আমাদের হজমে সাহায্য করে, কারণ এর মধ্যে দুই রকমের ফাইবার আছে অ্যাপেলে, একটা সোলেবল ফাইবার, একটা ইনসোলেবল ফাইবার। তো সোলেবল ফাইবারটা আমি বললাম যে জেল ফর্মেশন করে পানির সাথে যুক্ত হয়ে, যখন আমরা খাচ্ছি তখন স্পেশালি যে ওর খোসাটা এবং ভিতরে যে ফাইবারটা আছে সেখানে, যে সোলেবল ফাইবারটা আছে সেখানে পানির সাথে সংযুক্ত হয়ে এটা জেল ফর্মেশন করে এবং এটার পেটে যাওয়ার পর এটা স্লোলি ডাইজেশনে হেল্প করে, মানে স্লোলি ডাইজেশনটা মানে ধীর গতিতে করে দেয় এবং এর গ্লুকোজ অ্যাবজর্পশনটা কমায়। এছাড়া ইনসোলেবল যে ফাইবার আছে সেটা পেটের খাবারের গতিগুলো বাড়ায়, এবং গতি বাড়ানোর কারণে আমাদের টয়লেটটা নরম হয়, কনস্টিপেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ায়। এরপরে যে ইম্পর্টেন্ট বেনিফিটটা বলবো সেটা হচ্ছে এটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, কারণ অ্যাপেলে পর্যাপ্ত ভিটামিন সি আছে এবং ফ্ল্যাভিনয়েড এবং কোয়ারসিটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুতরাং রেগুলার আপেল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডায়াবেটিক ফ্রেন্ডলি ফ্রুট বলা যায়, কারণ এটার মধ্যে যেহেতু ফাইবার অনেক বেশি আছে, তো এই ফাইবারটা গ্লুকোজ অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। অর্থাৎ আমাদের যে যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট খেয়ে ফেলি সাথে আপেল খাই, তাহলে এই রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে যে দ্রুত গ্লুকোজ ব্লাডে চলে আসার কথা সেটা স্লো ডাউন করে দেয় জেল ফর্মেশন করার মাধ্যমে। এছাড়া এর নিজস্ব গ্লাইসেমিক ইন্ডেক্সও কম। তো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে এমন একটা বিষয় যেটা থেকে গ্লুকোজ, যে খাবার যত স্লোলি গ্লুকোজ বডিতে রিলিজ করে এবং অত পরিমাণে অল্প রিলিজ করে সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। তো গ্লাইসেমিক ইন্ডেক্সটা এখানে স্লো, মানে অল্প, প্রায় 30-এর মতো। তো যে কারণে এটা ব্লাডে গ্লুকোজটা কমিয়ে রাখে বা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া ব্রেইন হেলথে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপেল, কারণ এখানে যে ফ্ল্যাভিনয়েড থাকে এবং ফ্ল্যাভিনয়েডের মধ্যে যে কোয়ারসেটিন আছে, এটা হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেমে যে নিউরন, সেটা ড্যামেজ, মানে নিউরনের যে ড্যামেজ হয় সেটা প্রিভেন্ট করে, কারণ এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন। তো এটা করার মাধ্যমে আমাদের যে ব্রেনের যে একটা ডিজিজ হয় অ্যালজিমার্স ডিজিজ, এটার একটা নাম হচ্ছে যে টাইপ 3 ডায়াবেটিস। তো এই অ্যালজিমার্স ডিজিজ প্রিভেন্ট করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমে টোটাল নার্ভাস সিস্টেমকে হেলদি করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টের কারণে। এছাড়া এরপরে যে বেনিফিট বলবো সেটা হচ্ছে হেলদি গাট, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য মেনটেন করে, কারণ এর মধ্যে পেকটিন নামক স্টার্চ থাকে, বা এটা প্রিবায়োটিকও বলা যায়, অর্থাৎ ব্যাকটেরিয়ার খাবার। আমাদের হেলদি বা গুড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে এই প্রিবায়োটিক।
তো এবং এটার হরমোন স্টিমুলেশন করে, যেমন সেরোটোনিন এটা তৈরি করতে সাহায্য করে, কারণ যত বেশি ভালো ব্যাকটেরিয়া গ্রো করবে সেরোটোনিন ভালো রিলিজ হবে, এবং সেরোটোনিন হচ্ছে কামিং হরমোন। আমাদের কোলন বা আমাদের ইন্টেস্টাইন 90% সেরোটোনিন তৈরি করে, ওয়ারাস এটা একটা নিউরোট্রান্সমিটার, এবং 10% মাত্র ব্রেন তৈরি করে। সুতরাং এই জন্য অনেক সময় বলা হয় কোলন ইজ দ্য সেকেন্ড ব্রেইন অফ দ্য বডি। হেলদি গাট খুব ইম্পর্টেন্ট। এই জন্যে পেট ভালো না থাকলে মন মেজাজ ভালো থাকে না, ঘুম ভালো আসে না, সুস্বাস্থ্য মেনটেন হয় না, সবসময় ইরিটেবিলিটি থাকে, কারণ সেরোটোনিন লেভেল অনেক কমে যায়। তো হেলদি ব্যাকটেরিয়া সেরোটোনিন রিলিজ করে। তো হেলদি ব্যাকটেরিয়া খাবার হচ্ছে যে এই পেকটিন, যেটা অ্যাপেলে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মিনারেল যেমন ক্যালসিয়াম, ফসফরাস অ্যাবজর্পশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ওয়েট লসে অ্যাপেল খুব গুরুত্বপূর্ণ, বিকজ অ্যাপেলের মধ্যে যে ফাইবার আছে সেটা আমাদের খাওয়ার পরে হোল অ্যাপেল, আমরা অ্যাপেল জুস খাবো না, মানে অ্যাপেল হোল অ্যাপেল খোসা সহ যখন খাবো ভালো করে ধুয়ে, সেই অ্যাপেলে ফাইবারটা যখন খাচ্ছি তখন এটা আমাদের পেটে যে জেল ফর্মেশন হয়ে আমাদের অল্পতে পেটটা ভরা ভরা একটা অনুভূতি তৈরি করবে। এটাকে বলা হয় স্যাটিয়েটেড করে দেয় আমাদেরকে। স্যাটিয়েটেড করে দেওয়ার কারণে আমরা মানে ক্ষুধা চলে যায় এবং আমরা অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি। তো এইভাবে ওয়েট রিডাকশনে অ্যাপেল হেল্প করে। তো এই যে অ্যাপেলের বেনিফিটগুলো বললাম, তো এটা আমরা অনেক সময় অনেক ডায়েট দেই অনেক রোগীদের, যেমন যাদের ডায়াবেটিস, যাদের হাইপারটেনশন, যাদের ওবেসিটি, যাদের অ্যালজাইমার্স ডিজিজ, যাদের বিভিন্ন ফ্যাটি লিভার আছে, এছাড়া বিভিন্ন হরমোনাল ইস্যু যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অন্যান্য যে হরমোনাল ইস্যুগুলো আছে, তো তাদের ডায়েটারি চার্টের মধ্যে অ্যাপেলটা কমনলি রাখা হয়। অ্যাপেলের সালাদও খাওয়া যেতে পারে, অ্যাপেল আপনার সালাদে দিতে পারেন। অ্যাপেল হোল অ্যাপেলটা বেস্ট, কারণ ফাইবারটা এখানে আমার ইম্পর্টেন্ট। তো সবুজ আপেল, যাদের সুগার ইস্যুটা বেশি তাদের আমরা সবুজ আপেলটা প্রেফার করি। এছাড়া যাদের মেনটেনেন্স ডোজে আছেন, মেনটেনেন্স অবস্থায় আছেন, তারা যে কোনো আপেলই খেতে পারেন, তবে আপেলে ফাইবারটা খেতে হবে। এবং এই বেনিফিটটা আমরা যদি রেগুলার নেই, কারণ অ্যাপেল নিজেই একটা অ্যান্টি এজিং। দেখবেন যে অ্যাপেল বাজার থেকে কিনে এনে অন্যান্য ফ্রুটসের তুলনায় অ্যাপেল যদি আপনি রেখে দেন একটা রুম টেম্পারেচার এনভায়রনমেন্টে, দেখবেন যে অ্যাপেল বেশি সময় লং লাস্টিং করতেছে, অর্থাৎ বেশি সময় সেই তরতাজা থাকতেছে অন্যান্য ফ্রুটসের তুলনায়। তার মানে এটা ইন্ডিকেট করে কি অ্যাপেলের মধ্যে এমন প্রপার্টি আছে যে প্রপার্টির কারণে সে নিজেই সতেজ, চিরসবুজ, চিরযৌবন। তো এই জিনিসটা আপনি যখন গ্রহণ করবেন, তো আপনিও কিন্তু এই চিরসবুজ, চিরযৌবনের প্রপার্টিগুলো আপনার ভিতরেও অর্জিত হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আপনারা নিয়মিত ডাক্তারের পরামর্শে বা রেগুলারলি আপনার হেলদি যারা আছেন তারা আপেল গ্রহণ করুন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।